আইপিএল থেকে ছিটকে গেল চেন্নাই। আহমেদাবাদে গুজরাটের কাছে তারা হারল 89 রানে। হ্যাঁ বন্ধুরা, আইপিএল থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল চেন্নাই। বৃহস্পতিবার আহমেদাবাদে গুজরাটের কাছে তারা হারল 89 রানে। তাতে কিছুটা সুবিধা হলো কলকাতার। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল তা বোঝা যায় শুরু থেকেই। গুজরাটের ওপেনারেরা শুরু থেকেই দাপট দেখাতে থাকেন। সাই সুদর্শন এবং শুভমন গিল আইপিএলে বহু স্মরণীয় জুটি গড়েছেন। তার আরও একটি নিদর্শন দেখা গেল বৃহস্পতিবার। মুকেশ চৌধুরী, স্পেন্সার জনসন, অঙ্কুশ কম্বোজ কোনো ছাবি ফেলতে পারছিলেন না। মাত্র 23 বলে অর্ধশতরান করেন শুভমন। চলতি আইপিএলে এটি তার টানা পঞ্চম অর্ধশতরান। কিছুক্ষণ পর 50-এর গণ্ডি পার করে ফেলেন সাই সুদর্শনও। প্রথম উইকেটেই 125 রানের জুটি হয়। 7টি 4 এবং 3টি 6-এর সাহায্যে 34 বলে 64 রান করে ফেলেন শুভমন। 3-এ নামেন জস বাটলার। তিনিও শুরু থেকে চালাতে থাকেন। যোগ্য সঙ্গ দেয় সুদর্শন। 100 রানের সুযোগ ছিল গুজরাটের ওপেনারের কাছে, তবে তা কাজে লাগাতে পারেনি। 7টি 4 ও 4টি 6 মেরে 53 বলে 84 রান করে ফিরে যান সুদর্শন। মাত্র 36 বলে 82 রানের জুটি হয় বাটলারের সঙ্গে। রাহুল তেবেতিয়া প্রথম বলে ফিরে গেলেও গুজরাটকে ভালো স্কোরে পৌঁছে দেয় বাটলার। তিনি 5টি 4, 4টি 6-এর সাহায্যে 27 বলে 57 রান করে অপরাজিত থাকেন। ফলে প্রথম ব্যাট করে তুলেছিল গুজরাট 229 4 উইকেটে। রান তাড়া করতে নেমে চেন্নাইয়ে ধাক্কা খায় প্রথম বলেই। মোহাম্মদ সিরাজের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেট কিপার বাটলারের হাতে ক্যাচ দেয় সঞ্জু স্যামসন। চলতি মরশুমেই চেন্নাইয়ে সাফল্য পেয়েছে সঞ্জু স্যামসনের ব্যাট থেকেই। সেই সঞ্জুই প্রথম বলে ফিরে যাওয়ায় মনোবল ভেঙে যায় দলের। দ্বিতীয় ওভারে এসে সিরাজ তুলে নেয় আরও 2টি উইকেট। তুলে নেয় ঋতুরাজ গায়কোয়াড় 16 রানে এবং উর্বেল পাটেলকে 0 রানে। ভালো শুরু করে ফিরে যায় ওপেনার ম্যাথু শট। সেই সময় চেন্নাইয়ের দরকার ছিল একটু ভালো জুটি। দুর্ভাগ্যবশত সেটাও হয়নি। মাঝে চালিয়ে খেলে কিছুটা হলেও আশা জগিয়েছিলেন শুভম দুবে। ততক্ষণে অবশ্য চেন্নাইয়ের 5টি উইকেট পড়ে গিয়েছিল। 4টি করে 4 এবং 6 মারা শুভম দুবে বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেনি। 17 বলে 47 করে ফিরে যায়। এরপর শেষ ভরসা ডেওয়াল্ড ব্র্যাভিস 8 রান করে ফিরে যায়। ডেওয়াল্ড ব্র্যাভিস 8 করে ফিরতেই চেন্নাইয়ের সব আশা শেষ হয়ে যায়। 140 রানে আটকে যায় চেন্নাই। ফলে 89 রানের বিশাল ব্যবধানে হারার পর এবার আইপিএল থেকে বিদায় নিল চেন্নাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আর ক্রিকেটের সব লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব